জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। দেখো, এসএসসি জিডি লেটেস্ট ইনফরমেশন, একটা কোনো রেজাল্টের নয়, এটা হচ্ছে একটা বিগ নিউজ। নিউজ বলতে চারিদিকে কিন্তু এটাই কিন্তু আপডেটটা ছড়াচ্ছে সব দিকেই, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তো ভিডিওটা না বাড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু বাড়ানোটা দরকার। বিষয়টা হচ্ছে কি, দেখো সবাই বলছে এটাই যে এসএসসি জিডি ফিজিক্যাল আর মেডিকেল নাকি এবার একসাথে হবে। তো এইটাই বিষয় আজকে টপিকটা তোমাদের ক্লিয়ার করব যে আদেও কি এটা সত্যি হতে চলেছে কি না, বা এটা পসিবল কি না বা ইম্পসিবল, এটাই কিন্তু। ঠিক আছে, কোনো কিছু কেউ হুট করে বলে দিলে সেটা হবেই, তার কোনো গ্যারান্টি নেই। আর 100% এটা হবে না, তার আমি তোমাদের উপযুক্ত লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য। অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না বন্ধুরা, কারণ এসএসসি জিডি বলো ডাব্লিউপি বলো যে কোনো সরকারি চাকরির আপডেট কিন্তু এখানে তুমি সবার আগে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো কথা হচ্ছে, দেখো কালকে থেকে আমি দেখছি অনেক ইউটিউবে আছে, অনেক বড় বড় ইউটিউবার আছে, বা ক্যান্ডিডেটদের মুখেও শুনছি, বন্ধু বান্ধবের মুখে শুনছি, অনেকের মুখে, যে এবার নাকি এসএসসি জিডি ফিজিক্যাল আর মেডিকেলটা একসাথে হবে। ঠিক আছে, এবার দেখো এটা বলার রিজন হচ্ছে দু তিনটে আছে। প্রথম হচ্ছে সিআরপিএফ টেকনিক্যাল টেস্টম্যান, যেটা ফিজিক্যাল চলছে, অর্থাৎ আজ থেকে 10 তারিখ, আই থিঙ্ক আজকে, হ্যাঁ, তো 10 তারিখ যদি আজকে হয়ে থাকে, তো আজ থেকে কিন্তু সেটা শুরু হচ্ছে। তার সাথে ফিজিক্যাল হচ্ছে, টেট টেস্ট হচ্ছে, ডিভি হচ্ছে, মেডিকেল হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং মেডিকেল এক্সামিনেশন হচ্ছে ডিএমই। ওকে, তো এই চারটে স্টেজ কিন্তু ওদের একসাথে নেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার দেখো একটা কথা তোমাদের বলে দিই, লজিক। টিডিএনএ অনলি ফিজিক্যাল কাট আপ জারি হয়েছে, ফিজিক্যাল রেজাল্ট দিয়েছে, তাই তো? কোনো মেডিকেল রেজাল্ট দেবে না, কোনো টেস্টের রেজাল্ট দেবে না। এক হচ্ছে প্রথম ফিজিক্যাল রেজাল্ট দিয়েছে বা কাট আপ জারি করেছে, আর একবার কিন্তু ফাইনাল মেরিটে কাট আপ কিন্তু তারা দেবে। আর এসএসসি জিডি তোমরা যেটা দেখে আসছো, যারা পুরনো ক্যান্ডিডেট তাদের জন্য, বা নতুন ক্যান্ডিডেট, দেখো পুরনো ক্যান্ডিডেট যারা দেখে আসছো যে এসএসসি জিডি মেরিট কভার দেয়, 3বার দেয়। রিটেন এক্সামে মেরিট, ফিজিক্যাল হয়ে গেল, মেডিকেলের জন্য মেরিট, দেন ফাইনাল মেরিট। তো 3টে মেরিট কিন্তু এসএসসি জিডির জন্য মাত্র 3টে মেরিট কিন্তু দেয়, যেটা কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু সিআরপিএফ টিডিএন বলো, বিএসএফ টিডিএন বলো, যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা হয় না। একমাত্র এসএসসি জিডিতে যেটা কিন্তু 3টে মেরিট কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, তো তোমরা সবাই জানো ম্যাক্সিমাম, ঠিক আছে বিষয়টা। আর এসএসসি জিডিতে 8 গুণ ছেলে ডাকা হয় প্রায়, আগে 10 গুণ ডাকতো ফিজিক্যালের জন্য, এখন কিন্তু 8 গুণ ছেলে কিন্তু ডাকা হয় ফিজিক্যালের জন্য, তাই তো? আর মেডিকেলে কত গুণ ডাকে? মেডিকেলে 2 থেকে 2.5, তাই তো? 2 গুণও ডাকে, 2.5 গুণও ডাকে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে, এবার যারা বলছে যে ফিজিক্যাল আর মেডিকেল একসাথে হবে, তো আমাকে বোঝাতে হবে কি করে হবে। 8 গুণ ছেলে ডাকলো ফিজিক্যালে, তাই তো? 8 গুণ ছেলের মধ্যে আমি মানছি ফিজিক্যাল কোয়ালিফাই করলো 6 গুণ, 2 গুণ আমি বাদ দিলাম, মানে ডিসকোয়ালিফাই হয়েছে কোনো কারণে, সে ফিজিক্যালে হোক, মেজারমেন্টে হোক, ওয়েটে হোক, হাইটে হোক, চেস্টে হোক, বাদ গেছে, যাই হোক। ঠিক আছে, 2 গুণ বাদ দিলাম, আরো বেশি বাদ যায় হিসাব মতো, আমি 2 গুণ দিলাম, 6 গুণ থাকলো। বা তুমি 8 গুণের মধ্যে 3 গুণ বাদ দাও, 5 গুণ থাকলো। তো 5 গুণ মেডিকেল কেন করাবে তারা? আর 5 গুণ মেডিকেল করাতে ছেলে পেলে বুঝতে পারছো কত খরচা। যারা মেডিকেল করেছো তারা জানো যে একটা ক্যান্ডিডেট পেছনে কেমন খরচা হয়। প্রথমত মেডিকেল তো হয়ে গেল নর্মালি, বাট যে ল্যাব টেস্টগুলো হয়, সেখানে তোমার ব্লাড নেওয়া হচ্ছে, ব্লাডে তোমার রিপোর্ট করানো হচ্ছে 2-3টে, তোমার এক্স রে করানো হচ্ছে, তোমার ইউরিন টেস্ট করা হচ্ছে। তাহলে কত কিছু একটা ক্যান্ডিডেট পেছনে খরচা আছে, যে যারা করেছো মেডিকেল 2-1বার তারা কিন্তু বিষয়গুলো জানো। তো দেখো, এটা কোনোদিনও পসিবল না এসএসসি জিডিতে যে ফিজিক্যাল আর মেডিকেল একসাথে হবে। ঠিক আছে, অনেকেই জ্ঞান দিতে চলে আসবে, তুমি কি করে জানো? হ্যাঁ, তুমি জানলে কি করে? তুমি যদি জানো না, ঘুম ভাঙা আপডেট। তো দেখো, তুমি একটু সিক্স সেন্স, তোমার একটু লজিক তুমি একটু খাটিয়ে দেখো, যে 8 গুণ ছেলে যদি ফিজিক্যালে ডাকে, সেখান থেকে 6 গুণকে বাদ দিয়ে কি করে, মানে ওই সমস্ত ছেলেকে কি করে ফিজিক্যাল থেকে মানে কোয়ালিফাই করানোর পরে, বা যে করে হোক না কেন, তাদেরকে মেডিকেল কি করে করাবে? তো এটা কোনো পসিবল না। তোমাদের ফিজিক্যাল হয়ে যাবে ফিজিক্যালের মতো। হ্যাঁ, এটা হতে পারে যে ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে তোমাদের বেশি দিন সময় হয়তো দেবে না, হয়তো আগে যে সময়টা পাওয়া যেত ফিজিক্যাল কোয়ালিফাই বা ফিজিক্যাল হয়ে যাওয়ার পরে 1 মাস বা 25 দিন পরে কিন্তু মেডিকেল হতো, সেটা হয়তো এবার না হতে পারে। এবারে হয়তো এমনও হতে পারে যে ফিজিক্যাল তুমি দিয়ে আসলে
দেন তোমাদের মানে তোমার যে লাস্ট ডেট ফিজিক্যাল যে তোমার ছিল, তোমরা দেখে আসছো ফিজিক্যাল কিন্তু 2022-23 থেকেই বা বলতে পারো যে ফিজিক্যাল কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করে দেয়। সে ক্যান্ডিডেট যত থাকে না কেন, 10,000, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ সবাই কিন্তু ওরকমই কিন্তু মানে 2 সপ্তাহের মধ্যে কিন্তু ফিজিক্যাল কমপ্লিট করে দেয় এসএসসি জিডি। ওকে, আর এবার দেখো তোমাদের কিন্তু ফিজিক্যাল 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিল, তার হয়তো 10-15 দিন পরেই তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন শুরু হতে পারে। এমনটা হতে পারে ফার্স্ট করার জন্য, কিন্তু এমনটা কোনোদিন সম্ভব না যে ফিজিক্যাল আর মেডিকেল একসাথে হবে, একসাথে হবে না বন্ধুরা। এটা কিন্তু সিআরপি টিডিএন না বা বিএসএফ টেস্টম্যান না যেটা ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে করে দেবে, টেস্ট একসঙ্গে করে দেবে, মানে এগুলো পসিবল না। এটা এসএসসি জিডি, যে এসএসসি জিডি জানো এই সম্বন্ধে বিষয়গুলো, তোমরা যে জানো এসএসসি জিডি কি সেটা তোমরা বুঝবে। আমি এটা মনে করি যে তারা 1 মাসের ফিজিক্যালটা 10 দিনে আনতে পারে, 15 দিনে আনতে পারে। তারা এটা করতে পারে যে ফিজিক্যাল করানোর পরপরই কিন্তু 1 সপ্তাহ পরে তারা কিন্তু মেডিকেলের অ্যাডমিট জারি করতে পারে, এটা কিন্তু পসিবল। কিন্তু এটা পসিবল না যে ফিজিক্যাল আর মেডিকেল দোনো একসাথে হবে, এটা একদম বিলকুল পসিবল মানে হতে পারে না এটা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আপডেটটা দেওয়ার জন্য তোমাদের আসলাম। বেসিক্যালি ভিডিও বানানোর ইচ্ছে আমার ছিল না এই টপিকে, কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেট এই মুহূর্তে সে কি বলবো মানে বলার মতো কোনো শব্দ নেই, সে রেজাল্ট করে কিন্তু সে পাগল। প্রত্যেকটা ক্যান্ডিডেট, সে মেল বলো আর ফিমেল বলো, সবার মনে আজকে রেজাল্টের না দেওয়ার অনেক রিজন আছে। তোমরা জানো এসএসসি পরীক্ষা ফিক্সিং হয়েছে, মিসম্যাচ হয়েছে, একজনের নামে 2টো অ্যাডমিট, 3টে অ্যাডমিট, অনেক ব্যাপার আছে বিষয়গুলো। আমরা যেটুকু জানি তোমাদের সেটুকু আপডেট আমি দিয়ে এসেছি আমার চ্যানেলে। তো 2-1 দিন আগে একটা ভিডিও পাবলিশ হয়েছিল, নোটিশ পাবলিশ হয়েছিল আইটিএপি তরফ থেকে, যে আইটিএপি এসএসসিকে বলছে যে রেজাল্ট জারি করার জন্য এবং উইথ 10 ডেজ অর্থাৎ 10 দিনের মধ্যে রেজাল্ট জারি করতে বলেছিল। আর সেই টাইমটা কিন্তু 16 তারিখ অবধি আছে, 10 তারিখ আর 6 দিনের মধ্যে, মানে সেই নোটিশটা অনুযায়ী দেখতে গেলে আর 6 দিন হাতে সময় আছে রেজাল্টের জন্য অনলি। তো আমি তোমাদের একটা কথা বলে আসছি অনেক ভিডিওতে কন্টিনিউ, যে সেকেন্ড উইক, জুলাই মাসের সেকেন্ড উইক। তো দেখা যাক বেরোয় কিনা। যেটুকু আপডেট থাকে বন্ধুরা সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কোনো মানে ফেক তোমাদের বলি না, করা ইমোশনালি খেলার আমি চেষ্টা করি না। তোমাদের যেটুকু আমি পারি অথেন্টিক ভিডিও বানানোর চেষ্টা করি। নাহলে প্রতিদিন একটা করে এসএসসি জিডি ভিডিও বানাতাম যদি ভিউজ নিতে চাইতাম। আমি অনেকে কমেন্ট করে দাদা বা যাই হোক যে তুমি শুধু ভিউজের জন্য ভিডিও বানাও, অনলি ভিউজ আর লাইক না, তাহলে আমি ডেলি ভিডিও বানাতাম 2-3টে করে। অনেক চ্যানেল আছে ইউটিউবে আমার পেয়ে যাবে, হিন্দিটাই বেশি বলি, কারণ বাংলা সেরকম চ্যানেল এত ডিটেলসে হয়তো ভিডিও বানাই না। তো ম্যাক্সিমাম হিন্দি চ্যানেলে দেখো ডেলি 2-3টে করে ভিডিও আপলোড করতে, এসএসসি জিডি রেজাল্ট আপডেট। আর চ্যানেলগুলো কিন্তু বড় বড় চ্যানেল, তাদেরকে বলার মতো কিছু নেই। আর তাদেরকে কমেন্ট করলেও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের সাবস্ক্রাইবার প্রচুর। তাদের দেখো বন্ধুরা, এটাই আপডেট ছিল আর সেটাই তোমার সাথে শেয়ার করতে আসলাম। তো এরকম কিছু হবে না, মানে ফিজিক্যাল মেডিকেল একসাথে হবে না। আর রেজাল্টের জন্য আর কিছুদিন ওয়েট করে দেখো, দিলেও দিতে পারে। বাকি কিছু আপডেট আপাতত নেই। তো সেরকম কিছু আপডেট যদি আমি পাই আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না বন্ধুরা। যারা বিশ্বাস করে আমাকে, সঞ্জয় দাকে যারা বিশ্বাস করে তারা জানে যে সঞ্জয় দা কেমন ভিডিও বানায়, কেমন আপডেট দেয়, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে। জয় হিন্দ।